তারাবির নামাজে 4 রাকাত পর পর দোয়া পড়ার বিষয়টি কি জরুরি? তারাবির নামাজে 4 রাকাতের পর পর যে দোয়া আছে, সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে, আমি এতটুকু পারি, অবশ্য এর পরেরটা পারি না। তারাবির নামাজ 4 রাকাত পরে যে টাইমটা ব্রেক দেয়া হয়, একটু লেট করা হয়, এটা রেস্টের জন্য হয়। আপনি তো নামাজের মধ্যে হাফেজ সাহেব তেলাওয়াত করছে, আপনি তো চুপচাপ দাঁড়ায়ছিলেন, শুনছেন, তাই না? পুরা এক পারা তেলাওয়াত আপনি শুনলেন পুরা নামাজের মধ্যে তারাবিতে, দাবা 1.5 পারা শুনলেন। তো আপনি খুব একটা কাজ করেন নাই, তো কাজ যা করার হাফেজ সাহেব করছে আপনি শুনছেন, ততক্ষণ তো আপনি আরামে ছিলেন। সালাম ফেরানোর সাথে সাথে 4র্থ রাকাতের পরে আপনি সুবহানাজিল মুলকে ওয়াল মালাকুতে বলে টান দিলেন, তাহলে আপনার এটা আরাম হলো না ব্যারাম হলো? আরো এটা তো আরো ডিউটি হলো। তো এই দোয়া কোন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয় নাই। কেউ যদি রোজার মধ্যে পানি খায় অথবা কিছু খায়, আপনি দেখেন খাচ্ছে, আপনি তাকে বাধা দিয়েন না। যদি সে ক্ষুধার্ত হয় খেতে দেন। খানা শেষ হয়ে গেলে মোটামুটি পেট ভরে গেছে, এরপর বলবেন ভাই এবার থামাও, তুমি তো রোজা আছো। কারণ ভুলে খাইলে সেটার কোনো হিসেব আল্লাহ নিবেন না। যার কারণে এই সুবিধাটা আছে যে আপনি ভুলে খাইলেন, আপনি জানেন না রোজার কথা, এরকম হতে পারে, কিন্তু আপনি জানেন ঠান্ডা মাথা, না জানার বা ভুলার ভান করলে কিন্তু হবে না, সেক্ষেত্রে কিন্তু রোজা ভেঙে যাবে। আমার বুঝজ্ঞান হওয়ার পর থেকে এই আয়াত যেদিন আমি জানছি, ওর পর থেকে আজও পর্যন্ত, বিয়ে পর্যন্ত তো কন্টিনিউয়াসলি পড়তেছি, এরপরেও পড়ি সূরা ফুরকান আয়াত নম্বর 74। জীবনের তরে পড়বেন। যারা বিবাহ করেন না এখনো, যুবকরা এখন থেকে পড়েন, এই দোয়াটা কখনো ছাড়বেন না। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আমার সন্তান এবং পরিবারকে আপনি এমন বানিয়ে দেন যেন তাদের দিকে তাকালে আমার চোখ জুড়ে যায়, নয়ন জুড়িয়ে যায়, শান্তি হয়, দিলটা ভরে যায়, এরকম পরিবার আমাকে দিয়েন। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন, এবং আল্লাহ যেন আমরা মুত্তাকিদের ইমাম হতে পারি, এই দোয়া করবেন। বেশি বেশি এই দোয়া করবেন। সাধারণভাবে স্ত্রী স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া কবুলের সময়গুলোতে